বন্ধুরা আজ একদম সকালের সামনে দাস আসো, দেখো দাসেরও শরীর খারাপ হয়ে গেছে, আমাদের আর ভালো লাগছে না এখানে থাকতে। কি করব, খুব মজবুরি, যার দরুন থাকছি। তো সকালবেলায় যে খাচ্ছি জলমুড়ি আর একটু মাংস এনেছি আর একটু ছোট মাছ, তো সেগুলোই রান্না করব। মানে প্রচণ্ড গরম, 43-44 মনে হবে, একদম শরীর খুব খারাপ, দাসেরও খুব খারাপ। তো কাল তো কিছুই খেতে পারিনি ঠিক মতো, দাস পুরোই না খেয়েছিল, দুপুরে দুটো খেয়েছিল। তো দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। রিপোর্টগুলোর জন্য ভয় লাগে, ওরা কি আর পারফেক্ট আমাদের জানাবে বলো? যেদিন লাস্ট দিন ডাক্তার দেখবে সেদিন আমি একদম কনফিডেন্সের সাথে তোমাদের জানাতে পারবো যে আমি ভালো আছি কি ভালো নেই। তো সেই দিনটার জন্য অপেক্ষা করছি। তো সোমবারটা খুব টাফ লাইফে, সেদিনই ডাক্তার দেখবে এবং সমস্ত রিপোর্ট গিয়ে ডাক্তারের কাছে পৌঁছাবে। আর সোমবারও আমার দুটো সোনোগ্রাফি রয়েছে। তো সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। সকালে উঠেই ভেবেছিলাম কি আমি গোল্ডেন টেম্পলে যাব, ভীষণ সুন্দর ব্যাপার এখান থেকে। তো জানো গোল্ডেন টেম্পল যেতে মেয়েদের ভাড়া লাগে না, ছেলেদের লাগে 21 টাকা, সামনে আমার বাস স্ট্যান্ড। তো যাবো ভেবেছিলাম, তো প্রচুর টাকা পয়সা এখানে খরচা হচ্ছে, তো সব হিসাব করেই চলতে হচ্ছে। তো বিকালবেলা যদি দেখি বৃষ্টি নেই কিছু নেই, তো 4:30-5টার দিকে যাবো। চলো সারাদিন আমার সাথে থাকো, একটু খেতে থাকি আমরা একটু মুড়ি টুড়ি। আবার বাজার করে নিয়ে এসেছি, তোমাদের দেখাই। এই যে একটু মাংস নিয়ে এসেছি, এখানে বলি খুব বিখ্যাত, এর সাথে চালের রুটি। তো বিকালের জন্য বানিয়ে রাখবো, আর একটু এবেলাতেও খাবো। আর এটা এনেছি ছোট মাছ, ছোট মাছ মাস্ট এখন লাইফে, বড় জিনিস খাওয়া খুব মুশকিল। তো খাসির মাংসটা আজকে খাবো একটু আমরা, তাই কিনেছি। চলো বাইরটা দেখাই তোমাদের। সবাই বেলকনিতে বসে রয়েছে, সবাই জামা কাপড় ধুয়ে দিয়েছে, সব হসপিটালে পৌঁছে গেছে। হ্যাঁ দেখো ওইটা দেখছো রিসেপশন। আর আমার এটা ছোট্ট ঘর, টিভি দিয়েছে একটা, আর এই রান্নার একটা, আর এই একটা খাট, ব্যাস এইটুকুই হচ্ছে রুম। আর একটা ফ্যান তো অবশ্যই আছে এখানে, না রুমের মধ্যেই ফ্যান, এটা একটা মানে ফ্যান। আবার কি রান্নাঘরটা যখন রান্না করি তখন ফ্যানটা বন্ধ করতে হয়, খুব অসুবিধা হয়। দেখো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখছো? এই যে খাসির মাংসটা বসিয়ে দিয়েছি, আর দেখো ছোট মাছটা কমপ্লিট হয়ে গেছে, একটু পেঁপে কেটে খেয়েছি। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। এই যে আলুও ভেজে রেখেছি, একটা ছোট প্রেসার কুকার এনেছি, তাতেই চলে যাবে। দেখো পেঁপে আর আলু কেটে নিয়েছি, তার সাথে ছোট মাছে দেবো বলেও ছোট আলু কেটে রেখেছি, আর ছোট মাছের এই যে মশলা করে রেখেছি। আর মাংসটা দেখো সব কিছু দিয়ে মাখবো, এখন সব করে নিয়েছি। ঘরেও তো দেখো তোমরা সব গুছিয়ে করি। আর এখানে ছোট মাছ ভাজা করছি, চলো একটু পরে আসছি রান্না করে। এই যে ছোট মাছের ঝাল বসিয়ে দিয়েছি, দেখো একটু আলু দিয়ে, একটু পেঁপেও কুচানো আছে, কাঁচা লঙ্কা। তারপরেই দাসের সাথে বেরিয়ে পড়েছিলাম, বিকালেও হাঁটতে নিয়ে যায় সেখানে। এটা দেখছো ফুচকার দোকান, প্রত্যেকটা হাঁড়িতে জল রাখা আছে বিভিন্ন ফ্লেভারে। যেহেতু ফুচকা খাই না, সেই তোমাদের ভিডিওটাও ভালোভাবে শেয়ার করতে পারলাম না। এটা সিএনসির সামনে দিয়ে হাঁটছি, প্রায় 5 কিলোমিটার দাসের সাথে আমি হাঁটতে যাই। আকাশে দেখছো চাঁদ উঠেছে, তারা উঠেছে, বৃষ্টির কোনো রেশ নেই। দাস আর আমি হাঁটছি এক রাস্তা দিয়ে, এখানে খুব বিজি টাউন, তো খুব বিজি এখানটা। তো এই সিএনসি দেখো হসপিটালে হচ্ছে মানে এগুলো হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সব সময় দাঁড়ানো থাকে, তারা এসে নিয়ে যায়। পরিষেবার ব্যাপারে কিন্তু সত্যিকারের খুব ভালো জায়গা এটা। তো দাস একটা পাশেই আমি
এই যেটাকে বলে ধোসা আর একটা বড়া কিনে নিয়েছি খাবো বলে। দেখো দোকানটা, তোমরা সিএনসির সামনে যারা এসেছো কোনো দিন তারাই ছেলেটাকে দেখলে চিনবে, ভীষণ পরিষ্কার ভালো। তো এটা আমরা বড় বাজার দিয়ে যাচ্ছি এখানকার। তো দেখছো, আমরা ভালো কালকে গান্ধী মার্কেট দেখিয়েছি, আজকে তোমাদের বড় বাজারটা দেখাচ্ছি। পুরো আমাদের যেরকম ধর্মতলা বড় বাজার ওরকম রয়েছে, ঠিক এরকমই এখানে কিন্তু মোবাইলটা কাড়িয়ে নেয়, তাই জন্য আমার ভিডিওটা দেখে একটু সাবধান হয়ে যাবে। আর অলিতে গলিতে একরকম লোক দাঁড়ানো থাকে, তারা এগুলো ছিনিয়ে নেয়, তো সাবধান হবে তোমরা। তো জানি না ইউটিউবে এগুলো বলা ঠিক হচ্ছে কিনা আমার, কিন্তু সতর্কতা করা, আমি একটা ব্লগার, সতর্ক করে দেওয়া দরকার। তো এবার ঘরে ফেরার পালা। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।